আদরের কুকুরকে পরানো হয়েছে ঐতিহ্যবাহী পোশাক কিমোনো। তাদের দীর্ঘায়ু কামনা করে করা হচ্ছে বিশেষ প্রার্থনা। যদিও কুকুরগুলোর প্রাণ নেই, কারণ এগুলো রোবট। তবে এদেরকে নিজেদের সন্তানই মনে করেন তাদের মালিকরা। রোবট কুকুরগুলোর সংস্করণের নাম আইবো। এগুলো নিয়ে কেউ ঘুরছেন স্ট্রলারে, কেউ আবার সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। অনেকে আবার কুকুরকে নিয়ে মন্দিরের প্রার্থনা শুনছেন। স্থানীয় সময় বুধবার জাপানের টোকিওর কান্দা মন্দিরে রোবট কুকুর মালিকরা জড়ো হয়। আয়োজন করে সিচিগো সান ফেস্টিভ্যাল নামক এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের। আনন্দের সঙ্গে দিনটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা। আইবো আমার পরিবারের অংশ হয়ে গেছে। আমি তাকে খুব ভালোবাসি, তাই আজকে শিকাগো সান ফেস্টিভ্যালে তার জন্য প্রার্থনা করতে এসেছি। প্রথমে আমি একটি সত্যিকারের কুকুর নিতে চেয়েছিলাম, তবে আসল কুকুর পালতে গেলে তাকে হাঁটতে নিয়ে যেতে হয়, কোথাও ঘুরতে যাওয়া যায় না। কিন্তু আইবোকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া যায়। আইবো নামের এই রোবট কুকুরের প্রস্তুতকারক সোনি কোম্পানি। অদ্ভুত এই কুকুর তাদের মালিকের নির্দেশনা বুঝতে সক্ষম। সাধারণত জাপানের সন্তানের দীর্ঘায়ু কামনা করে বাবা মায়েরা তাদের 3, 5 এবং 7 বছর বয়সী শিশুদেরকে মন্দিরে নিয়ে যায়, যা ঐতিহ্যবাহী সিচিগো সান ফেস্টিভ্যাল নামে পরিচিত। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।